আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি গরম মশলা। আর এই গরম মশলাটা আপনারা যে কোনো মাংসে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে না যাক কীভাবে তৈরি করতে হয় মশলাটি। প্রথমে আমি নিয়ে নিয়েছি জিরা। যে জিরাটা আমরা রেগুলার ব্যবহার করি সেটাই নিয়েছি, 3 টেবিল চামচের মতো। এখন নিয়ে নিচ্ছে আমি ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ। এখানে আপনারা গোটা ধনিয়াটাও দিতে পারেন। আর এখন নিয়ে নিব লবঙ্গ 1/2 টেবিল চামচের মতো। তারপরে আমি নিয়ে নিব ছোট এলাচ বা সাদা এলাচ 2 টেবিল চামচ। এখন নিয়ে নিচ্ছি গোলমরিচ 1 টিস্পুন মতো। আপনারা কিন্তু বেশি নিতে যাবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন নিয়ে নিচ্ছি দারুচিনি 5-6টার মতো। এখন নিয়ে নিতে হবে শুকনা মরিচ 5-6টার মতো। আর এখন নিয়ে নিব 5-6টার মতো তেজপাতা। এখন নিয়ে নিব একটা কালো এলাচ। আমি একটা মাঝারি সাইজের কালো এলাচ নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি জয়ফল। জয়ফল আমি একটা বড় জয়ফলের হাফ নিয়েছি, আপনারা ছোট হইলে একটাও নিতে পারবেন। আর নিয়ে নিব জয়ত্রী, একটার মতো নিলেই হবে। এখন এই মশলাগুলোকে আপনারা চাইলে চুলায় টেলে নিয়ে শক্ত করে নিতে পারেন, আবার চাইলে রোদেও শুকিয়ে শক্ত করে নিতে পারেন। তবে আমি আর রোদেও শুকাবো না, চুলায়ও টালবো না। আমি এটাকে এইভাবেই ব্লেন্ডার করে নিব। আর আমি এটাকে গুঁড়া করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, মশলাটা আমার গুঁড়া করা হয়ে গেছে। আর এটা গুঁড়া করার পরে কত সুন্দর কালার এসেছে দেখুন। এই মশলাটা কিন্তু আপনারা 3 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, একটা এয়ারটাইট বক্সে ভরে। আর এই মশলাটা দিয়ে আপনারা গরু, খাসি এবং মুরগি বা যে কোনো মাংস আপনারা রান্না করতে পারবেন, এবং খিচুড়িতেও কিন্তু এই মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর বিরিয়ানি, কাবাব, রেজালা, ভুনা মাংসের জন্য আমি একটা গরম মশলার রেসিপি দিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।